নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। তা আমি কিন্তু দেখো একটু চান করে নিয়েছি, এই জাস্ট চান করে এসেই ব্লগটা করতে শুরু করলাম। এই নয় যে সব কাজকর্ম সেরে চান করেছি, তা কিন্তু নয়। কাজকর্ম কিন্তু সব সারা এখনও আমার হয়নি। তা যাই হোক, আস্তে আস্তে সবই সে করে নেবো। তা সবাই নিশ্চয়ই ভোর রাতে মহালয় শুনেছো, শুনে সবাই সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছো। আমরাও কিন্তু অনেক উঠে পড়েছি, জলখাবার টলখাবার সব খাওয়াও হয়ে গেছে আমাদের। তা মিষ্টিও রান্না টান্না করে দিয়ে চলে গেছে। তা আমি এই চানটা করে এসেই ব্লগটা করা শুরু করলাম। তা ব্লগ হলিক সীমার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম। তা তোমরা কিন্তু সারাদিন আমার সঙ্গে থাকো আর আমার ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। আজকেও কিন্তু বেশ রোদ উঠেছে, কিন্তু ভোরের দিকে 5টা সাড়ে 5টার সময় খুব মেঘ করেছিল, তারপরে বৃষ্টিও হয়েছে। কিন্তু গরম যে কমেছে তা কিন্তু খুব একটা নয়, গরম আছে। আর গরমের থেকেও প্রচণ্ড ঘাম হয় না, ওই জন্য ভীষণ কষ্ট হয়, এই আর কি। তা যাই হোক, কিছু তো আমার হাতে নেই, যেটাই হবে সেটাই কিন্তু মেনে নিতে হবে। তা চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে পুজো করবো না এখন, জামা কাপড় দেখো না যেসব রয়েছে এগুলো এখন একটু তুলে তুলে নিয়ে যাব। পুজো করার আগে আমাকে আবার সব ছাড়তেই হবে, কেননা রান্নাঘর করবো তো, ওই জন্য তখন সব ছেড়ে ছুড়ে নিয়ে এখন এই যে গাদা গুচ্ছে সব জামা কাপড় আছে, এগুলো সব তুলে নিয়ে যাব নিচে। তারপরে দুপুরবেলায় বসবো যখন, তখন আস্তে আস্তে সব ভাজ টাজ করে রাখবো। কি বলছিস? বলছি চানাচুর কোটোটা খুলে রেখে চলে গেছে, তাই বলছি। চানাচুরের কোটো? হ্যাঁ, খোলা ছিল, আমি রেখেছি। একটুখানি হয়ে গেছি রেডি, যাব হচ্ছে একটু আমাদের পাড়ায় যে ক্লাব ঘর আছে আর কি, যেখানে দুর্গাপুজোর যে ঘরে দুর্গাপুজোর সমস্ত মানে কাজ হয়, ঠাকুরের যেখানে আমরা সব কাটাকুটি করে মানে ঠাকুরের জোগাড় করি আর কি, যেখানে আর কি বসে সেই ঘরটা আর কি, যেখানে আমাদের পুজো হয় সেখানেই ওই ঘরটা তো। তা সেখানে আমরা বসে ঠাকুরের সব জোগাড় টোগাড় করি, বা অনেক সময় আমরা রিহার্সালে ওখানে দিই। তবে এদানিক আমরা রিহার্সাল ওখানে দিচ্ছি না, কেন ওখানে সামনে মাঠে না এত গাছ হয়ে যায়, সেই গাছ কোনো পরিষ্কার করার কোনো বন্দোবস্ত থাকে না, হয়ও না কিছু না। সেই জন্য আমরা রিহার্সালটা ওখানে খুব একটা আজকাল আর দিতে যেতে পারছি না। আজকে আমরা যাচ্ছি ওখানে, একটু খুবই দরকার আছে বলে যাচ্ছি ওই ঘরে। শুনলাম এখনও মাঠে অনেক গাছ টাছ আছে, যদিও পুজো এসে গেছে, ওখানেই পুজো হবে, এখনও নাকি পরিষ্কার টরিষ্কার হয়নি। যাই হোক, তা কিছু করার নেই, গাছে ভয় করে, এখন বড় বড় গাছ হলে না, বর্ষাকাল তো সাপ টাপও থাকতে পারে আর কি, এটাই একটা ভয়। কারণ ওখানে খুব একটা আলোও এখন নেই, খুবই অল্প আলো আছে ওখানে। তা কীরকম অবস্থা অবশ্য আমি জানি না, যেহেতু আমি মাঠের ওই ভেতরে থাকি না, আমি একটু বাইরে থাকি, সেই জন্য ভেতরের অবস্থাটা কী আমি ঠিক বলতে পারবো না। তো যাই হোক, ওখানেই ক্লাব ঘরে একটু যাব, একটু দরকার আছে। এবার তো আমরা দুর্গাপুজোয় সেরকম করে কেন একদম রিহার্সাল দিচ্ছি না। ফাংশন যেটা আমাদের হয়, ষষ্ঠী দিন হয়, অষ্টমী বা নবমীর দিনও হয়, তা সেগুলো আমাদের একদমই ইচ্ছা নেই করবার, একদমই নেই, তাই আমরা করছিও না। কিন্তু পাড়ার যারা খুব ছোটো ছোটো বাচ্চা আছে, দেখো তারা আর কি বোঝে বলো, তাদের তো পুজোর সময়ই আনন্দ, তাই না? আবার স্কুল খুলে যাবে, আবার পড়াশোনায় তারা ভীষণ ব্যস্ত হয়ে যাবে, এই কটা দিনই তাদের আনন্দ। সেই জন্য তারা যদি যা করবে সেটাই হবে আর কি, ছোটো ছোটো বাচ্চা টাচ্চারাই হয়তো এবার অনুষ্ঠান করবে। আমাদের বড়রা আমরা যেটা করি সেটা কিন্তু আমরা পুজোর কোনো অনুষ্ঠান করব না। আজকে একটু অন্য ব্যাপারেই আমরা সবাই ওখানে জড়ো হব। এই এবার যাব, আস্তে আস্তে বেরিয়ে পড়বো। আমি কালো শাড়ি পরে নেবো। কালো শাড়ি আমি কালো আমি যখন মাকে আহ্বান করবো তখন কি করবো? আমি চেঞ্জ করবো না, কিন্তু আমি আগমনীতে নেই, আমি করছি চেঞ্জ করে মাথা খারাপ। না না, ওড়না লাগবে না, তাহলে ওড়না লাগবে না, কালো শাড়ি পরলে আর ওড়না লাগবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে দে, ফাইনাল করে দে। তাহলে ফাইনাল করবি কবে?
তাহলে রবি সোম শনিবার তো আমরা কোনো মতেই করতে পারবো না। শনিবার তোমরা দেবীদের বাড়ি করো। তাহলে কিন্তু ইন জেনারেল মিটিং হয়ে যাচ্ছে, এটা ভেবে রাখো। কথাটা শুনো, আজকে যেটা কথা হয়েছে কমিটি মিটিং, আমি ভেবেছি সেটা হ্যাঁ, কমিটি মিটিং। বর্ণালীও তো আজকে আসেনি না। এটা কিন্তু তাহলে জেনারেল মিটিং হয়ে যাচ্ছে। কালকে যে ব্লগটা শুরু করেছিলাম সেই ব্লগটা কিন্তু কালকে জানো তো শেষই করতে পারিনি। কালকের দিনটা এত বাজে কেটেছে না যে আর বলার না, খুব খারাপ কেটেছে। মানে ব্লগই করতে পারিনি সারাদিনে একদম ভালো করে ঠিকঠাক করে আর কি। এই যা কালকের ব্লগ আর আজকের ব্লগ মিলে আজকে একটা ব্লগ দিয়ে দেবো। হয়তো খুবই ছোট ব্লগ হবে, সেরকম ভালোও হবে না, কিন্তু কালকের ব্লগ আর আজকে কিছু ব্লগ নিয়ে আমি ব্লগটা দিয়ে দেব। এখন বাজে 9:25 মতন। তা আমি এখানে দেখো একটু চা আর বিস্কিট নিয়ে বসে গেছি, এটা খাবো। তারপরে দেখছো তো খাটের অবস্থা, এগুলো সব পরিষ্কার টরিষ্কার করবো। কালকে বেরিয়েছিলাম, সেসব শাড়ি টাড়ি সবই পরে আছে, এখন এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে টুচিয়ে রাখবো। আজকে কিন্তু খুব ভালো রোদ উঠেছে জানো তো, একদম ঝকঝকে রোদ উঠেছে। কৃষ্ণা দিয়ে গেছিলো এই শাড়িগুলো ফলস লাগাতে, তা দেখো হয়ে গেছে। এই শাড়িটা কি সুন্দর দেখো, সাদার মধ্যে। কৃষ্ণা শাড়িগুলো তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করে দিলাম। এই শাড়িটা দেখো খুব সুন্দর, সাদার মধ্যে গোল্ডেন গুটি গুটি আছে, খুব সুন্দর শাড়িটা। আর প্রচণ্ড হালকা জানো তো, খুব ভালো। এ দেখো এর একটা শাড়ি, এই শাড়িটাও কিন্তু খুব হালকা আর খুব সুন্দর, পাটটা দেখো। আর এই শাড়িটা দেখো, এটা ভীষণ সুন্দর শাড়ি, লাল পাট। আর এটা এগুলো সব ব্লাউজ পিস। আর এগুলো তো আর ব্লাউজ এখন আর হবে না, এগুলো সব পুজোর পর হবে। আর এখানেও কিন্তু কৃষ্ণা শাড়ি নিয়ে এসছে, এগুলো আজকে কিন্তু ফলস লাগাতে দেবে। চলো সব শাড়ি, কৃষ্ণা সব শাড়ি কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। কৃষ্ণা রেগে যাবে আমার উপরে, বৌদি সব দেখিয়ে দিলে। এই একটা শাড়ি, এই দুটো শিফনও কিন্তু কিনেছে। এই শিফনটা বেশ সুন্দর হয়েছে তাই না? আজকে দুটো ফলস লাগাতে দেবেও।